وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. وقال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأشهدوا أن محمد رسول الله وإذا قالوا عصموا مني دماءهم وأموالهم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. দাও খোদা দাও হেদায়েত পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ রাশিদুল যুগ তাফিগায়ে দাও কোরআনের রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেদায়েত পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ। কোটি কোটি মানুষ হেথা বঞ্চিত রে বঞ্চিত পাতে মাতে জিন্দা রে হায় লাঞ্ছিত রে লাঞ্ছিত। কোটি কোটি মানুষ হেথা বঞ্চিত রে বঞ্চিত পাতে মাতে জিন্দা রে হায় লাঞ্ছিত রে লাঞ্ছিত। জলে স্থলে বিভীষিত বসবার বর্বরতার তাই তো হেথায় আজ কামনা খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেদায়েত পূর্ণ
সঞ্চিত রে সঞ্চিত, কত ভাই যে হারিয়ে গেল, কত বন্ধু শহীদ, কত ভাই যে হারিয়ে গেল, কত বন্ধু শহীদ হল, সকল ব্যথা ভোগ পেলে খোদা তোমার রাত, ইসলামী সমাজ দাও খোদা দাও এটাই পূর্ণ, ইসলামী সমাজ ইসলামী সমাজ। আর কত চাও কত খোদা উজাড় দেশ উজাড় পাই, আর কত চাও শহীদ খোদা উজাড় দুনিয়া উজাড় পাই, আর কত চাও শহীদ খোদা উজাড় দেশ উজাড় পাই, আর কত চাও খোদা উজাড় দুনিয়া উজাড় পাই, চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভর ভর, চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভর ভর, সকল কিছুর বদলাতে দাও, সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাত, ইসলামী সমাজ দাও খোদা দাও এটাই পূর্ণ, ইসলামী সমাজ ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাত, ইসলামী সমাজ। আল্লাহুম্মা আমিন। শেখ সভাপতি উলামায়ে কেরাম মাশায়েখ এজাম ওয়াজ মজলিসের সমাগত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, প্রিয় ভাই সকল, আজ বসে থাকার দিন নয়, ঘুমিয়ে থাকার সময় নয়। যুব সমাজ, বর্তমান সময় তোমার পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকার সময় নয়। এ সময় বড় বিভীষিকাময় সময়, বড় দুর্যোগময় সময়। চারদিক থেকে শত্রু দুশ্মন তোমাকে ঘিরে ফেলেছে। তুমি পূর্ব বর্মা, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন, তুমি কি একবার লক্ষ্য করেছ যে ফিলিস্তিনের মসজিদে, যে জেরুজালেমের মসজিদে, যে বাইতুল মাকদিস বাইতুল মাকদিসের মসজিদে আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের ইমাম হয়ে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কমবেশি 1,24,000 নবীর ইমামতি করেছেন, নামাজ পড়িয়েছেন, এবং যতক্ষণ তিনি না গেলেন ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীরা বসে বসে অপেক্ষা করলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিয়েছিলেন, এ আমার নবীরা, এ আমার রাসূলেরা, তোমাদের নবুয়তি পূর্ণ হবে না, তোমাদের ইমামতি পূর্ণ হবে না, তোমাদের রিসালাত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমার আখিরি হাবিব, আমার আখিরি নবী মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে দুই রিকাত নামাজ আদায় করে, দুই রিকাত সালাত আদায় করে তোমরা ধন্য নিজেকে না করবে। আর সমস্ত নবীকে আমার নবীর ইমামতি মেনে নিতে হবে এবং তোমাদেরকে তার মুক্তাদি হতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী যখন বাইতুল মাকদিসের মসজিদে পা রেখেছেন, পা রেখেছেন, সমস্ত নবী রাসূলরা উঠে দাঁড়ালেন। জান আল ইমাম, জান আল ইমাম, আমাদের ইমাম চলে এসেছেন, ইমাম চলে এসেছেন। হযরতে আদম বলেন, হযরতে নূহ বলেন, হযরতে ইব্রাহিম বলেন, তাকাদ্দাম তাকাদ্দাম রাসূলুল্লাহ, এ আখির নবী মুহাম্মদ, আপনি আগে যান আর আমাদের নবীদেরকে তুই নামাজ পড়ে আজকে ধন্য করো। শুধু নবী রাসূল নয় বন্ধু, এ মুসলমান, তুমি এমন একজন নেতা নেতৃত্ব মেনে আছো, এমন এক রাসূলের তুমি উম্মত, এমন এক নবীর উম্মত, যেই নবীর পিছনে এক নয়, দুই নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, সেই সমস্ত নবীর পিছনে ওই 70,000 আল্লাহ ফেরেশতা, 70,000 নূরানী ফেরেশতা আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা। ভাই আমার, আবু ওখানে আমার নবী যে সমস্ত নবীর সর্দার, বিশ্ব জাহানের সর্দার, প্রমাণ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী বলছেন, আমি নামাজ পড়ে খালি নবীদের দিকে ফিরেছি, এমন সময় একটা প্লেট এলো, জান্নাতি প্লেট, প্লেটে 3টা গিলাস সাজানো আছে। এক গিলাসে আছে দুধ, এক গিলাসে আছে শরবত, এক গিলাসে আছে মদ, শরাব। আমার নবী জন্ম থেকে মদ থেকে তিনি ঘৃণা করতেন। নবীরা দেখছেন, রাসূলরা দেখছেন যে কোন নবী রাসূলের সঙ্গে এই কাজটা করা হয়নি। আর এই আখেরি নবী মুহাম্মদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা কেন করাচ্ছেন জিবরিলের মাধ্যমে? ব্যাপারটা কি? এবার জিবরিল বলেন, ইকতার আইয়াতামা শেতা, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3টা গিলাসের মধ্যে একটা গিলাস নিয়ে নেন, এমন গিলাসে যা আছে আপনি পান করে নেন। আমার নবী বড় দ্বন্দ্বে পড়ে গেলেন। নবীরা আমার নবী দেখছেন, নবী মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, আমি এতগুলো নবীর সামনে, এতগুলো রাসূলের সামনে আমি কোনটা গিলাস হাতে নিই, কোনটা গিলাস আমি পান করি? আপনি আমার তেরছা নজরে জিবরিলের দিকে তাকালেন, যেন জিবরিলের কাছে পরামর্শ চাইছেন। এ জিবরিল ভাই, এই 3টা তো জান্নাতি বস্তু, দুধ জান্নাতের, এটা দুনিয়ার দুধ নয়, শরবত জান্নাতের, এটা দুনিয়ার শরবত নয়, মদ জান্নাতের, ওই দুনিয়ার মদ নয়। লাফিয়া গাওয়ালা আছে, জান্নাতের মদ পান করে কেউ বেহুশ হবে না, কেউ জ্ঞান হারাবে না, কেউ আজে বাজে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন মদের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু নবী জন্মগতভাবে নিজের মদকে ঘৃণা করতেন। আল্লাহ 3টার মধ্যে কোনটালে হযরতে জিবরিল একটা চোখের টিপ মেরে দিলেন, এ মুহাম্মদ, তুমি দুধের গিলাসটা ধরে নাও, আঘাত করলাম না। আমার নবী বলেছেন, আমি চট করে দুধের গিলাসটা ধরে নিলাম। আর দুধের গিলাস এমনই ধরা, হযরতে জিবরিল বলে উঠলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আপনাকে দ্বীনে তাওহীদ, দ্বীনে ইসলামের দিকে
আল্লাহ পথ পরিদর্শন করে পথ দেখালেন। এই দুধ মানেই হচ্ছে তাওহীদ, দুধ মানেই হচ্ছে ঈমান, দুধ মানেই হচ্ছে ইসলাম। অর্থাৎ আপনি ঈমানের প্রতি, তাওহীদের প্রতি, আপনার উম্মতের তাওহীদের প্রতি কায়েম থাকেন। লা আখাস্তাল খাবার। আর আজ যদি আপনি এই মদের গিলাসটা নিয়ে দিতেন, মদের গিলাসটা নিয়ে দিতেন, তো লা দাওয়াতুম মাতবা, আপনার সব উম্মত, সমস্ত উম্মত আজ রসাতলে চলে যেত, তারা পথভ্রষ্ট হয়ে যেত। ভাই আমার, ওখানেই হযরতে ইব্রাহিম চত্বরে দাঁড়িয়ে বলে উঠছেন, আনতা ইমামুল আযমে, আপনি হলেন সবচেয়ে বড় ইমাম। আমাদের আমাদের আলে হাদিস আলেমেরা যখন মশলা মশলা ছেলেদের পড়ায়, তখন ইমাম আবু হানিফাকে ইমামে আজম বলে দেয়। যারা ইমাম আবু হানিফাকে ইমামে আজম বলে, তারা হযরতে ইব্রাহিমের উপাধি দেওয়াটাকে সে অমান্য করে অস্বীকার করলো। ইমামে আযম একমাত্র বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে ইমাম, এর চেয়ে বড় নেতা দুনিয়াতে হয়নি আর হবেও না। ভাই আমার, ওখান থেকে নবী যাত্রা শুরু হলো আকাশের। নবী আকাশে যাত্রা শুরু করলেন। আমার বড় উদ্দেশ্য যে মসজিদে এত বড় নবী, এত বড় রাসূল নামাজ পড়লেন, আমার নবী নামাজ পড়ালেন। শুধুই তাই নয়, নবী মক্কাতে 13 বছর ধরে বসবাস করলেন। নবী হওয়ার পরে তিনি যে দিনে 2 ওয়াক্তের নামাজ পড়তেন, 2 রাকাত করে 2 ওয়াক্তের নামাজ পড়তেন। ওই নামাজ পড়তেন কোন দিকে মুখ করে? তো বলা হয় বাইতুল মাকদিসের দিকে মুখ করে। এমন ভাবে দাঁড়াবেন যেন কাবা আর বাইতুল মাকদিস দুটোই জিনিস সামনে পড়ে যায়। মুসলমানদের যখন নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, আর মদিনা থেকে 16 বছর 16 মাস ধরে 17 মাস ধরে নবী উত্তর দিকে মুখ করে, অর্থাৎ মুসিয়া মুলকি শাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী নামাজ পড়লেন। ওটাকে কেবলা করে রাখলেন, কিন্তু মনে মনে নবী চাইতেন, আল্লাহ আমার ছেড়ে আসা কাবা, আমার বংশ নেওয়া কাবা, আমার কলেজার টুকরো কাবা, আমার জীবনের সবচেয়ে প্রিয় কাবা, আল্লাহ সেই দিকে মুখ করে আমি নামাজ পড়তে চাই। তাই নবী আমার যখন তখন আকাশের পানে চেয়ে থাকতেন যে কখন জিবরিল আসবেন আর আমাকে বলবেন, ওগো নবী তুমি তোমার জন্মস্থান ওই কাবার দিকে মুখ করে তুই নামাজ আদায় করো। আল্লাহ 16 মাস 17 মাস ধরে নবী এইভাবে অশান্ত ভাবে কাবা বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করলেন। মুসলমান তোমার নবী আমার নবী এবং সমস্ত মুসলমানরা যেটাকে কেবলা করে 16 মাস 17 মাস ধরে নামাজ আদায় করলেন। হায় রে হায় মুসলমান, ওরে যখন তুই মাত্র 313 জন ছেলে, যখন তোমার সংখ্যা 313 জন, তখন কেউ তোমাকে চোখ রাঙানি দিতে পারেনি, তোমাদের চোখ তুলে কেউ তাকাতে পারেনি, এমন তোমাকে দমাতে পারেনি। আর আজ তুমি 100 200 420 কোটি মুসলমান, আজ সারা বিশ্বে ধরে 220 কোটি মুসলমান বসবাস করছে, কিন্তু তুমি আজ এত অসহায়, এত দুর্বল, এত কমজোরি হয়ে গেলে, যেখানে সেখানে তুমি মার খাচ্ছ, তোমার রক্ত ঝরছে। আল্লাহ আজ পৃথিবীতে পানির যে দাম, পানির যে মূল্য, মুসলমান তোমার রক্তের মূল্য তাতে কম হয়ে গেল কেন? কেন এই অবস্থা? আজ ভারতের অবস্থা নিয়েছেন, এমন একটা দিন আসে ভারতবর্ষে যতগুলো পুরনো মসজিদ, সব পুরনো মসজিদ গুলোকে খোঁড়া হবে, খনন করা হবে,
এই মসজিদের নিচে কোন মন্দির তো ছিল না মুঘল সম্রাটদের যুগে। আমি বলি মুঘল সম্রাটদের যুগে কি তোমাদের দেবতারা ইসলাম কবুল করে নিয়েছিল, মুসলমান হয়ে গিয়েছিল? আর মুসলমান হয়ে সেই মন্দিরের উপরে মসজিদ বানালো। ভাই আমার, সুপ্রিম কোর্ট পর্যন্ত বাবা কেন সব মসজিদ কেন খনন করা হবে, কেন করা হবে? ভাই আমার, তোমার জন্য জায়গা না। আর বাইরে নামাজ পড়া উত্তর প্রদেশে যান, যেখানে পৃথিবীর সারা পৃথিবীর মাটি মুসলমানের জন্য মসজিদ। নবী আমার বলেছেন, সারা পৃথিবীর মাটি আমার জন্য মসজিদ, আমার জন্য তায়াম্মুমের ব্যবস্থা। যেখানে নামাজের টাইম হবে পানি না পেলে তুমি তায়াম্মুম করে নাও, যেখানে নামাজের টাইম হবে মসজিদ না থাকলে তুমি আল্লাহর জমিনে নামাজ পড়ে নাও। কিন্তু ভাই আমার, কে তোমাকে অধিকার দিল বাইরে নামাজ পড়ার? বন্ধু আমার, মনে পড়ে গেল যে যুগে যুগে কালে কালে মুসলমানদের এই মাদ্রাসার দুশমন, এই মসজিদের দুশমন, এই কোরআনের দুশমন যুগে যুগে হয়ে এসেছে যে না, তোমাকে বাইরে কোরআন পড়তে দেওয়া যাবে না, তোমাকে বাইরে এই নামাজ পড়তে দেওয়া যাবে না। কারণ তোমার নামাজে অন্য কেউ আকৃষ্ট হয়ে যেতে পারে। তোমার নামাজ পড়া থেকে যদি কোনো অমুসলিম যদি মনে করে নাই এই ইবাদতটা কত সুন্দর, এই উপাসনাটা কত সুন্দর, এই এটা কত সুন্দর, এই মনে করে সে যদি মুসলমান হয়ে যায়, না না না, ওরা জানে মুসলমান তুমি না জানলেও তোমার বইতে কোরআন, তোমার কাকে কোরআন, তোমার ঘরে ঘরে, তোমার ঘরে ঘরে কোরআন। মুসলমান রে, তুমি কোরআনের গুরুত্ব জানো না, তুমি কোরআনের গুরুত্ব তুমি বুঝলে না যে কোরআন আমাকে কি শিক্ষা দেয়। আজ পর্যন্ত এত বড় বড় মাদ্রাসা আমরা চালাই, কিন্তু বন্ধু আমার শতকরা 90 জন মুসলমান কোরআন পড়তে জানে না। আমি বলে রাখছি, শুনুন মুসলমান, আপনি বুড়া হন, আপনি ছোড়া হন, আপনি যুবক হন, আপনি বৃদ্ধ হন, আমার মায়ের বোনেরা, প্রত্যেক মুসলমানের জন্য এই কোরআন পড়া ফরজ, কোরআন শিক্ষা করাটা ফরজ। যেমন তোমার জন্য নামাজ রোজা ফরজ, ওরে কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর বলেন কয়জন মুসলমান আমরা কোরআন পড়তে জানি না? আর যদি আমরা কোরআন পড়তে জানতাম, একটু কোরআনের অর্থ বুঝতাম, এই মুসলমান কোন বাতিল শক্তিকে দেখে, কোন অন্ধকারীকে দেখে, জালিমকে দেখে ভয় করত না। কোরআন এমন একটা শক্তি, এই জন্যই তো তাকে আপ্রাণ চেষ্টা যে ভারতের বুক থেকে, ভারত বিশেষ করে ভারতের মাটি থেকে এই মাদ্রাসা এবং মসজিদ গুলোকে ঘুরিয়ে দিতে হবে। কোরআনের শিক্ষা থেকে মুসলমানকে দূরে সরাতে হবে, বিশেষ করে মুসলমানের যুব সমাজকে। তাই এদের হাতে এমন এমন অ্যান্ড্রয়েড মোবাইল হাতে তুলে দিল, আর এমন এমন অ্যাপ যে সব সময় যেন এইগুলোকে নিয়ে তারা ব্যস্ত থাকে। কারণ একবার যদি কোরআনের ধ্যান দিয়ে দেয়, একবার যদি কোরআনের লক্ষ্য দিয়ে দেয়, আর কোরআনের অর্থ বুঝে নাই, এই মুসলমানকে পারা যাবে না। আর মুসলমান যদি রুখে দাঁড়ায়, মুসলমান যদি একজোট হয়ে রুখে দাঁড়ায়, মুসলমান এমন একটা পাহাড়, এমন একটা পাহাড় যে কেউ মুসলমানের সাথে টক্কর লাগলে ওরে ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু মুসলমানকে হিরাতে পারা যাবে না। 313 জনকে আমরা হিরাতে পারিনি। তাই তো হযরত আবু বকর এমন করুণ কণ্ঠে কোরআন পড়তেন, এমনই করুণ কণ্ঠে মিষ্টি আওয়াজে কোরআন পড়তেন। আর হযরত আবু বকর ছিলেন খুব নরম দিলের মানুষ, ওয়াকানা রাকিকাল কালবে, খুব নরম দিলের মানুষ।
যখন তিনি কোরআন পড়তেন অঝর নয়নে ঢুকরে